গিয়েছিলি বাবা? মাঠে গিয়েছিলাম মা। মাঠে কি করতে গিয়েছিলি বাবা? মাঠের ফসল কেমন আছে দেখতে গিয়েছিলাম। আয় এখানে বস। বলো বাবা, কিছু বলবা? শোন অর্ণব, লেখাপড়া তো শেষ করলি, এবার কি করবি ভাবছিস? চাষবাসই করবো ভাবছি। বিদেশ থেকে লেখাপড়া করে আসলি, এতটা লেখাপড়া করে শেষে চাষবাস করবি বাবা? হ্যাঁ মা, বর্তমানে চাকরির হাল খুব খারাপ। আমাদের মুখ্যমন্ত্রী তো বলে দিয়েছে লেখাপড়া করে চাকরির পেছনে না ছুটে একটা কিছু কাজ করতে। তাছাড়া বাবার যে অবস্থা, একটা যে ব্যবসা করব তাও তো সম্ভব নয়। তাহলে কি চাষ করবো ভাবছি? দেখো বাবা, আমি এগ্রিকালচার নিয়ে লেখাপড়া করেছি। আমি চাই সবজির আবাদ করতে। নিতাই কাকার যে 5 বিঘা জমি তুমি কন্টাক্ট করতে, সেটা আছে তো? হ্যাঁ বাবা, সেটা এখনো আমি আবাদ করি। আচ্ছা ঠিক আছে, এখন থেকে তোমাকে আর কিছু করতে হবে না, ওই জমিতে আমি আবাদ করব। আচ্ছা ঠিক আছে বাবা, তাই করিস। চ ঘরে চ, খেয়ে নিবি। ও ভাই, একটু শুনো। আমাদেরকে ডাকছেন? হ্যাঁ, তোমাদেরকে ডাকছি। বলেন, কিছু বলছেন? এই গ্রামের নাম কি? নারায়ণপুর। এই গ্রামের অর্ণবকে চিনো? হ্যাঁ চিনি তো। ওর বাড়িটা কোথায় বলতে পারো? আর একটু সামনে যান, সামনে গিয়ে দেখবেন দুটো বাড়ির পর অর্ণবদের বাড়ি। আচ্ছা ঠিক আছে। মেয়েটাকে দেখে মনে হচ্ছে যেন বিয়ের আসর থেকে পালিয়ে এসেছে। পোশাক আশাক দেখে তাই মনে হচ্ছে। অর্ণব, কে? একটু বাইরে আসবেন? কাকে চাই? এটা কি অর্ণবদের বাড়ি? হ্যাঁ। অর্ণব কি বাড়িতে আছে? হ্যাঁ আছে। একটু ডেকে দেন না। অর্ণব, কি হলো বাবা, আমাকে ডাকছো কেন? এই দেখ, এই মেয়েটা তোর খোঁজ করছে। আমাকে কিছু বলছেন? তোমার নাম কি অর্ণব? হ্যাঁ। না না, আমি যে অর্ণবকে খুঁজছি এ তো সে অর্ণব না। আচ্ছা, আপনাদের গ্রামে কি আর কোনো অর্ণব আছে? হ্যাঁ আছে তো, ওই ঘোষপাড়ায় দেখুন। ঘোষপাড়াটা কোন দিকে? ওই সামনে গিয়ে ডান দিকে যাবেন, ডান দিকে গিয়ে 3টে বাড়ির পরে অর্ণবদের বাড়ি। আচ্ছা ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। অর্ণব, কে? আমাকে আপনি চিনবেন না, এটা কি অর্ণবদের বাড়ি? হ্যাঁ, ভিতরে আসো। আপনি কি অর্ণবের মা? হ্যাঁ, আমি অর্ণবের মা। আরে থাক থাক, তুমি কে মা? একটু অর্ণবকে ডেকে দেন না। কিন্তু অর্ণব তো বাড়িতে নাই, সে তো মাঠে গেছে। প্লিজ একটু কাউকে দিয়ে ডেকে পাঠান না। আচ্ছা ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি কাউকে দিয়ে ডেকে পাঠাচ্ছি। দেখ তো বাবা, এই মেয়েটাকে চিনতে পারিস কি? কি ব্যাপার, তুমি এইখানে? আমি তোমার কাছে চলে এসেছি। বিয়ের পোশাকে যে? হ্যাঁ, আমি বিয়ের আসর থেকে চলে এসেছি। আমি তোমার সাথে বিয়ে করব। না না, এটা হতে পারে না। আমি তোমাকে আগে বলেছি আমরা গরিব আর তোমরা বড়লোক। বাবা, তুই মেয়েটাকে চিনিস? হ্যাঁ মা, আমি আর ওই মেয়েটা এক কলেজেই পড়তাম। দেখো মা, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ভদ্র ঘরের শিক্ষিত মেয়ে। শিক্ষিত মেয়ে কখনো গরিবের ঘরের বউ হতে পারে না। আপনারা আমাকে তাড়িয়ে দেবেন না, আমি বাবার বাড়ি থেকে চলে এসেছি। এখন আমি কোথায় যাব? দেখো মা, তোমার বাবা পুলিশ এনে আমাদেরকে ধরিয়ে দেবে। কি ব্যাপার গো বৌদি, বাড়িতে কি হয়েছে? এ দেখো, একটা বড় লোকের মেয়ে আমাদের অর্ণবকে বিয়ে করবে বলে চলে এসছে। এই মেয়ে, তুমি কি এদের
বিপদে ফেলবো নাকি? এক্ষুনি তোমার বাবা পুলিশ এসে এদেরকে ধরে দিবে। না না, আমাকে আপনারা ভুল বুঝবেন না, আমি তো স্বইচ্ছা এসেছি। তাছাড়া আমার বয়স 18 বছর। মেয়েটা যখন এত করেই বলছে মেনে নাও, না হলে এখন কোথায় গিয়ে উঠবে? ঠিক আছে, যা ভালো মনে করো। মা, আপনাকে ঝাড় দিতে হবে না, দেন আমি ঝাড় দিই। না মা, তোমাকে ঝাড় দিতে হবে না, তুমি বসো, আমি ঝাড় দিই। ছাড়েন তো, আপনি আরাম নেন গা। বৌমা, ওরকম করে ঝাড় দিতে হয় না। এ দেখো, এভাবে ঝাঁটাটা ধরবা। আচ্ছা ঠিক আছে মা, এবার আমি পারবো। মা, আমার ঝাড় দেওয়া শেষ, এবার আমি জল আনতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে বৌমা, যাও। এই, এটা অর্ণবদের বাড়ি? হ্যাঁ হ্যাঁ স্যার, কিন্তু আমাদের বাড়িতে পুলিশ। আফরিনা কোথায়? আফরিনা? বাহ, মনে হচ্ছে যারা ভাজা মাছটাকে উল্টি খেতে জানে না। বল আফরিনা কোথায় আছে? স্যার, দুগাদম দিদেন, সব সত্যি কথা বেরিয়ে যাবে। হ্যাঁ, তাই দিতে হবে দেখছি। কি ব্যাপার, পুলিশ কেন আমাদের বাড়িতে? স্যার, এটাই মেন আসামি, একেই অ্যারেস্ট করুন। কি ব্যাপার, আপনারা আমার স্বামীকে অ্যারেস্ট করছেন কেন? মা, তোকে আমি নিতে এসেছি, মা তুই আমার সাথে চল। না বাবা, আমি তোমার সাথে যেতে পারবো না। কেন রে মা, তোকে আমি অনেক বড় লোক বাড়িতে বিয়ে দেব। না বাবা, আমি এখানে অনেক ভালোবাসা পেয়েছি, যা তোমার কাছেও পাইনি। এ তুই কি বলছিস মা, আমি তোর কোনোদিন কোনো কিছুর অভাব রাখিনি। শুনো বাবা, এখানে আমার শ্বশুর শাশুড়ি আমাকে নিজের হাতে খাইয়ে দেয়, গরম লাগলে হাত পাখা দিয়ে বাতাস করে। আর তুমি কোনোদিন আমাকে নিজের হাতে খাইয়ে দাওনি বাবা। কাজের মাসির কাছে আমাকে রেখে তোমরা অফিসে চলে গেছো, কোনোদিন তোমাদের আদর যত্ন পাইনি বাবা। তুই ঠিকই বলেছিস মা, সত্যিই তো আমি তোকে কোনোদিন আদর যত্ন দিতে পারিনি। শোনো বাবা অর্ণব, আফরিনা আমার একমাত্র মেয়ে, আমার কোম্পানি, দেখাশোনা করার মতন কেউ নেই। তুমি দেখাশোনা করতে পারবে তো বাবা? হ্যাঁ বাবা, পারবো। হাই গাইস, ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইবও করবেন।